আমি এখন কিছু কিছু সবজিতে দেখছি ভালোই মিষ্টি খাওয়া ধরেছি। আরে গটি টটি হয়ে গেলাম না তো বাপু? সোমবার ভেবেছিলাম হালকার মধ্যে মা আর ছেলে কাটিয়ে দেবো, কিন্তু আমি ভাবলেই কি হবে বলুন। তাও 5 রকমের রান্না হয়ে গেছে। সকালে বাজারে গিয়েছিলাম, ভাবলাম নিরামিষ তো একটু নিরামিষ কিছু নিয়ে আসি, সজনে ডাঁটাগুলো আর কিছুদিন পরে পাওয়া যাবে না। আর এদিকে পাট শাক আর লাউ নিয়ে এসেছি। লাউ দিয়ে না ডাল খেতে ভীষণই ইচ্ছে করছিল। আর এই সিজনে কিন্তু এইসব খাবারগুলো খেতে বেশ ভালো লাগে, কারণ এগুলোই তো পাওয়া যায়, তাই না? আর সাথে নিয়ে এসেছিলাম কিন্তু পনির। আর এখানে না খোলা পনির, মানে দোকানে পনির পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় ভীষণই বাজে হয়। আর তার সাথে পোস্ত, ওই যে ডাঁটা দিয়ে করবো। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমি এদিকে না ছোলা ভিজিয়ে রেখেছি, আর চা আর হরলিক্স বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডালটা নিয়ে নিয়েছি। যাই হোক, মুগ ডালটা কিন্তু সিটি দিয়ে সেদ্ধ করে তারপরে লাউ দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। আর উচ্ছেটা না করার একদমই কথা ছিল না, কিন্তু দেখছি উচ্ছেটা 2 দিন ধরে আছে তো পেকে যাচ্ছে। এবার থাকলেই নষ্ট, কেন নষ্ট করব বলুন? করলে খাওয়া হয়ে যাবে, উঠে যাবে। আর সব কিছু তো কিনে খেতে হয়, তাই না? নষ্ট করতে না ভীষণই গায়ে লাগে। আর এদিকে পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার মশলাগুলো হয়ে গেছে পোস্ত বাটা, আর এদিকে পনির তরকারির জন্য আদা জিরে লঙ্কা সব কিছু। আর এদিকে উচ্ছেটা বসিয়ে দিয়েছি। উচ্ছেটাকে বেশ মচমচে করে ভাজা করব, খেতে না দারুণ লাগে। আর আমার মা এদিকে ফোন করে কালকে আবার বলছে যে বেটি এই সময় নিম পাতা খেতে হয়, তুই কিন্তু নিম পাতা নিয়ে আসে একদিন খাবি। আমি বলছি মাথা খারাপ নাকি? আমি নিম পাতা আজ অব্দি খেতে পারি না, কি তেতো আর কি বাজে লাগে আমার আবার খেতে। যাই হোক, উচ্ছে হয়ে গেল, বসিয়ে দিলাম সজনের ডাঁটা। এই যে সজনের ডাঁটাটার মধ্যে একটু আলু আর একটু দিয়েছিলাম বিনস। যাই হোক, নামানোর আগে মিষ্টি দিয়ে আমি আবার মনে মনে ভাবলাম আমি কি দিন দিন ঘটি হয়ে যাচ্ছে নাকি, এত সব কিছুতে মিষ্টি কেন দিচ্ছি? পরে ভাবলাম না না ঠিক আছে, কিছু কিছু সবজিতে তো মিষ্টি না দিলে ভালো লাগে না, এতে ঘটি হওয়ার কি আছে, বাঙাল আছি বাঙালি ভালো আছি। তো এদিকে ঘর মোছার জন্য জল নিয়ে নিলাম। আর বাপু আমরা বাঙালি বলে কথা, এই যে আমার ফিনাইলটা শেষ, এটাকে যতক্ষণ না জলের মধ্যে চুবিয়ে একদম স্নান করিয়ে নেব ততক্ষণ তো আমি ছাড়ছি না বাপু, এমনকি মুখটাও ছাড়বো না, তার যা লেগে আছে সবটাই নিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে একটু সার্ফ, যেহেতু ফিনাইলটা একটু কম লাগলো কারণ ঘরগুলো মুছবো আজকে ভেবেছি। আর এদিকে ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি লাউটাকে সেদ্ধ করতে। লাউটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ডালটা ফুটতে ফুটতে না আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে যাবে। আর এখানে কিছুটা পনির নিয়েছি, আর কিছুটা পনির না কালকের জন্য রেখে দিয়েছি, কারণ একদিন ওই 200 গ্রাম পনির থেকে অতটা পনির মা ছেলের খাওয়া অসম্ভব। আমার ঘরটাও মোছা হয়ে গেল, এদিকে ডালটাও কিন্তু গরম হয়ে গেছে। চলুন ফোড়ন দিয়ে দিই ডালটাকে। ওই তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম জিরে ফোড়ন, বেশ ভালো লাগে এইভাবে। আর লাউ দিয়ে ডাল করেছি না, ওই যে আমার ছেলে লাউ খায় না, ও শুধু ডালটা খেয়েছে জানেন তো, একটা লাউ পাতে নেয়নি। আর এই এত বড় লাউটা এখন ভাবছি আমি কি করে করে খাই, একা একা কতই বা খাবো বলুন তো? আমার ছেলেও এক হয়েছে, এটা খাবো না ওটা খাবো না, এত বাজ করলে হয় বলুন? আর এই সময় কিন্তু লাউ খাওয়া বেশ ভালো, কারণ লাউ না শরীরকে বেশ ঠান্ডা রাখে। আর এইদিকে কিন্তু ডালও হয়ে গেছে, পনিরটাকে তো ভেজে রেখেছি, আর ডাঁটার চচ্চড়িটাও হয়ে গেছে। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম পনির তরকারিটা। ওই যে মটর পনির, মানে মটর পনির বলতে ভুল, এখানে গাজর আছে, পটল আছে, আলু আছে, আর একটু ছোলা আছে, সবগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এদিকে পাট শাকটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে যাবে আগে থেকে ধুয়ে রাখলে। তারপরে মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পরে। আমার ভিডিওগুলোতে না এই যে ভয়েস দিচ্ছি, আশেপাশে অনেক গাড়ির আওয়াজ, এটা ওটা সেটার সাউন্ড পাবেন, আসলে কিছু মনে করবেন না। আমি একদম পোপারে, মেন পোপারে থাকি তো, সব সময় দিন রাত 24 ঘন্টা গাড়ি চলে। আমারই মাঝে মাঝে বিরক্ত লাগে এত সাউন্ডে, কি আর করব বলুন? আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন আমার জন্য, কি আর করবেন। এদিকে আমি আলুগুলো দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। যাই হোক, ওটাকে ঢেকে কতগুলো বাসন আছে, চলুন বাসনগুলোকে পটাপট মেজে। ওইদিকে কিন্তু রান্না হতে হতে আমার অনেক কাজই হয়ে গেল, ঘর মোছাটাও হয়ে গেল, এবার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। এই যে হালকা হিটে একদম ধিমি হিটে রান্নাগুলো করি তো, এদিকে রান্না হয় এদিকে আমার কাজও হয়, দুটোই হয়ে যায় একসাথে। আমার আবার বাপু কাজ পড়ে থাকলে বসে থাকতে বা শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, মনে হয় কতক্ষণে কাজগুলোকে সেরে নেব। প্রত্যেকটা কাজ একদম সুন্দর করে রেখে দেবো, পরিষ্কার করে রেখে দেবো, নিজে পরিষ্কার হয়ে তারপরে বসে থাকো, ঘুমিয়ে থাকো, কি করবে করো। তো যেই পনির তরকারিটা জল দিয়ে ফুটানো হয়ে গেল, তার মধ্যে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে। সত্যি কথা বলতে আমি না আমার বাড়িটাকে বেশ মিস করছি, কারণ এত আওয়াজ এত সাউন্ড, 24টা ঘন্টা না ভালো লাগে না সব সময়। এদিকে পনির তরকারিটা হয়ে যাওয়ার পরে বসিয়ে দিয়েছি কিন্তু শাকটা ভাজা হলে আমার রান্না কমপ্লিট। এটা কিছু যে শান্তি করে করবো সেটা করা যায় না। এদিকে সামনে গাড়ির আওয়াজ, উপরে প্লেনের আওয়াজ, আর পাশে দুটো কুকুর আছে, কুকুরের আওয়াজ, কি আর করব বলুন? তো যাই হোক, আমার কিন্তু রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর হয়ে গেছিলো তখন দুপুর, আর বেশ খিদে পেয়ে গেছে আমাদের মা ছেলে। চলুন আর দেরি করা যাবে না, খেতে বসে পড়ি। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, লাস্টে কিন্তু ডালটা নেব। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে।